একটা প্রমাণ দেখুন। একদিন নারদমণি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে ওই 50 হাত দূরে যাও, প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, ওকেই জিজ্ঞেস করলো, এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান সঙ্গে সঙ্গে নারদকে বলল, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরেই গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে তুমি 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, দেখলো কেউ যখন নাই, ওকে যে বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে ভগবানকে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সেবাটা তো মরে যাচ্ছে, আমার জিজ্ঞেস করে কি লাভ আছে, আমার তো পাপ হচ্ছে। ভগবান বলছে, নারদ আর একবার শেষবারের মতো যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? গাভীর বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দিত, শিংটা পেটে ঢুকিয়ে দিত। আরে বাবা পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে 10 বছর পরে একটা ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, তাহলে রাজা আজ ছেলে যদি মরে যায়, রাজা ছেড়ে কথা কইবে? ভগবান বলছে, নারদ তোমার কথা মনে নেই? রাখে হরিত, জোরে বলুন, একটু জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত LIC। রাখে হরিত কে? রাখে হরিত, মারে কে? আর মারে হরিত কি রাখে? LIC। জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি না না, বলছে রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো একবার যাই। নারদের পা গুলো কাঁপছে, কেন? রাজার বাড়িতে রাজার ছেলে যদি মরে যায় তা নারদ ফিরে আসতে পারবে না। ও মায়েরা নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন চেনেন? বাবারে এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই, যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যিনি ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চলল মায়েরা পা কাঁপতে কাঁপতে, কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। গাইতে গাইতে যাচ্ছে, তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। উলধ্বনি, তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছড়ে। তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, তুমি দয়া শিরোমণি করুণা রক্ষণী। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। তিমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামে বর্ণে বর্ণে শোভা ছড়ে। আজ তুমি রবে দাঁড়ি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। আচ্ছা মায়েরা এই যে দেখাবেন, রাজার বাড়ি, নারদ কার বাড়ি গেল? জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার কত বছর পরে ছেলে হয়েছে? 10 বছর পরে। নারদের পা কাঁপছে, আর পা কাঁপতে কাঁপতে যখন ওখানে গিয়ে, তুমি ওখান থেকে একবারে যাবে না, তুমি বুঝতে পারছো আমি নারায়ণ বলছি, তখন আমার সাউন্ডটা একরকম হচ্ছে, ওরটা একরকম হচ্ছে, ওর মাথাতে কিছু ঢোকেই নাই। হেল হেল হেল
বুঝতে পারছো তুমি? যদি মাইক বুঝতে পারছো তাহলে ওকে বোঝাও, যদি বুঝতে পারছো তাহলে বোঝাও ওকে, ও ওখান থেকে কিচ্ছু বুঝছে না। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। কার বাড়ি গেল মায়েরা, জোরে বলুন, একটু জোরে বলুন। রাজার বাড়ি। এখন নারদের পাটা কাঁপছে, রাজা জিজ্ঞেস করছে, নারদ কি ব্যাপার, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, 10 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করতাম। সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে, তাহলে বাঁচারও উপায় আছে। এখন লক্ষ্য করুন, নারদ একটা পা বাড়ির ভেতরে রেখেছে, একটা পা বাইরে। খোকা, সাধু সঙ্গ করলে কি দাঁড়া, যেই না বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে নারদ ভাবছে বেটা মরে গিয়ে ভূত হয়ে বলছে নাকি রে? হ্যাঁ, ছেলে বলল, শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন, জীবন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? জোরে বলবেন। নিচের দিকে যাচ্ছে না ওপর দিকে যাচ্ছে? জোরে বলুন, ওপর দিকে যাচ্ছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তাহলে গোবরে পোকা থেকে কি হলো? পাখির বাচ্চা, পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। ঘরে বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। তেমন আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যাচ্ছে। আজকে খুব ভালো লাগছে, আপনারা কীর্তন শুনছেন খুব মন দিয়ে। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজ অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া। যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া। প্রভু কত দয়াল দেখুন, কি করছে? নবদ্বীপের পথে পথে যাচ্ছে, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। ওই যে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যে আমারে কিনি আলোহ বল গৌর হরি হরি বল। কিনে এলো বলে গৌরে হরি। ও যে আমারে কিনি আলোহ বল গৌর আজ হরি। আমার কিনিয়া লখ বল গৌর ঘরে। কে কি নিবি রে, তোরা কে কি নেবে রে? কে কি নিবি রে, তোরা কে কে নেবি রে? যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে। তোরা যা চাইবে তাই পাবে, কে কি নেবে রে? আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে। আমি বিনা মূল্যে বিকাইব, কে কে নেবি রে? আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম ঠকামি আমি পক্ষ, বিনামূল্যে বিকাইব। ধর্ম ঠকামক, আমি বিনামূল্যে বিকাইব। আজ ধর্ম কামক, আমি বিনামূল্যে বিকাইব। আজ ধর্ম কামক, আমি বিনামূল্যে বিকাইব। কে কে নেবি রে? আমারে কি কিনে এলো বলে গৌরে হরি। আমার কিনিয়া লখ বল গৌর মায়েরা, ঘরে। আর কি করছে? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে দেখো যাচ্ছি, চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই ওই যে দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। আজ নামের মধ্যে নামে আছে, কিতাবতে আঁকা। ওই যে নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে উঠাছে আঁকা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে এই যে, আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি। ওই যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে না আপনি শ্রী ঘরে। আপনারাই বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলবেন, জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? হ্যাঁ, না না, আমি যখন বলেছি মিষ্টি মিষ্টি লাগে, দুই চারজন বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি লাগে? এক আধজন বলেছে না লাগে না, দুই চারজন বলেছে হ্যাঁ লাগে। আচ্ছা মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন? তেতো তেতো লাগে না? আচ্ছা, তেতো জিভে একবার চিনি দিলেন মিষ্টি হয়? বারবার দেবেন, তেতো জিভ মিষ্টি হবে। মহাপ্রভু সুন্দর শিক্ষা দিলেন। কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে বললেন বারবার বলবে, বারে বারে বলবে, বারে
বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, এরা বারে বারে শুনবে আর বারে বারে বলবে, ওই বারে বারে শুনবে আর বারে বারে বলবে, আজ বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরি নাম, বারে বারে বলবে, ওই যে মধুমাখা হরি নাম, বারে বারে শুনবে, ওই যে মধুমাখা হরি নাম, বারে বারে বলবে, আজ সুধামাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধুমাখা হরি নামে বারে বারে বলবে, দেহেতে না হয় তোমার, প্রেমের বেশ ওই রাজে দেখতে না হয় তোমার প্রেমের প্রেমের বিস্তার। জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, একের পেছনে শূন্য দিলে কত হয় জোরে বলুন, আমি জোরে শুনতে চাই। একের পেছনে শূন্য দিলে 10, অঙ্কে আপনারা পাকা আমি কাঁচা। তার পেছনে শূন্য দিলে কত হয় 100, তার পেছনে শূন্য দিলে কত হয় 1000, তার পেছনে শূন্য দিলে কত হয় 10,000, তার পেছনে শূন্য দিলে কত হয় 1 লক্ষ। লক্ষ আমাদের কোথায়? এক গোবিন্দের চরণ। লক্ষ্য কি? এক গোবিন্দের চরণ। শূন্য দিলাম কিন্তু এক দিলাম না, শূন্যগুলোর কোনো দাম থাকবে জোরে বলুন? থাকবে না। তা শাস্ত্র বলল শূন্য হলো আমাদের দেহ, এক হলো আমাদের গোবিন্দ। যার জীবনে এক নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্য নিয়ে নিতাই গৌর হরি বল বলে কোনো লাভ হরি নেই। বল হরি বল। এই জন্য জীবনে যদি কিছু লাভ করতে চান তাহলে কৃষ্ণ নামক এককে কাছে রাখুন। আজকে ঘোষবাড়ির এই কীর্তনের সন্ধ্যাবেলাতে আপনার সবাই মাথায় কাপড়টা নিন, যারা মায়েরা আসছেন, বাবারা যারা ওপরে বসে আছেন, নিচে বসে আছেন, একটু বাবু হয়ে বসুন, ভগবানের চরণটা স্মরণ করুন। আমি একটা প্রার্থনা গান গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে ভক্তি ভরে একসঙ্গে আজকের এই প্রথম দিনে সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা করে দিয়ে যান, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, আমাদের হৃদয়টা যেন পরিষ্কার হয়। যারা উঁচুতে বসে আছেন তাদের কাছে নিবেদন রইল, উঁচুতে বসে থাকবেন কিন্তু মন রাখবেন গোবিন্দের চরণে। উঁচু হোক আর নিচু হোক, মন যেন গোবিন্দের কাছে থাকে। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে তুমি নির্মল করো। করো আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা ভগবানের মন্দিরে বসে আছেন এবং চোখ দুটো মুজে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমি মায়েদের বাবাদেরকে একটা সুন্দর মেসেজ দিতে চাই, যে বাড়িতে আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, তবে দু জায়গায় বলবেন, একটি গুরুদেবের কাছে, একটি গোবিন্দের কাছে। গুরু যদি কাছে থাকে তিনি বাবার মতো সমস্যার সমাধান করবে, আর যদি গুরু কাছে না থাকে গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে বলুন, ভগবান সমাধান করবে। পাড়া প্রতিবেশীর মাকে বলবেন, ওরা দেখবেন আরো 5 জনকে বলে ছড়িয়ে আপনার যারা বাড়িয়ে দেবে। এই জন্য ভগবানের মন্দিরে বসতে হয়। যত সন্ধ্যাবেলায় বসবেন গোবিন্দের কাছে তত লাভ আছে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কিছুদিন আগে, একজন মহারাজজির কাছে বসছিলাম। যত ভক্ত মহারাজজির কাছে আসছেন আর মহারাজজির কাছে বলছে কিসে শান্তি পাবো, উনি একটা কথা বলছেন, সমস্ত মানুষ কর্মের মধ্যে থাকো, আর সন্ধ্যাবেলাতে সমস্ত কর্ম করার পর গোবিন্দের কাছে অন্তত 1 ঘন্টা বসো, তোমার মনের কথাটা, মনের দুঃখটা, সারাদিনের কথাটা ভগবানের কাছে বলো। আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন সবাই আসুন, আমরা মন্দিরে আজকে ভগবানের কাছে মনের কথাটা বলবো। প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে, তোমার হাত দুটো মঙ্গলময়, এই হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা দূর করো। কিসের ময়লা? ভেতরে কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো সব দূর করো। সবাই মনটাকে শান্ত করে বলুন, তুমি নির্মল করো, করো মঙ্গল করো, করে মলিন মরিম মুছাগে। তুমি নির্মল করো, মঙ্গল। পারলে বলবেন, পারলে বলবেন, না পারলে চোখ মুজে ভগবানকে স্মরণ করবেন। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরিম মুছাগে। ও তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোর, মহাকালী মা খোঁচায়ে। দেখো মলিন মরিম মোছায়ে। নির্মল করো, মঙ্গল করে, মলিন। বলবেন, সবাই বলবেন, পারলে বলবেন একবারে চোখ মুছে। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিম মায়েরা, মোছায়ে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, আর ভগবান বলছেন কি জানেন?
ওরে তুই নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে তুই আমাকে ডাকবি কেন? দেখবেন মায়েরা, শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে বুঝতে চায় না। ক্ষমতা যখন শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়ার কোনো পথ থাকে না। দেখবেন যে ফুলটা গাছে তরতাজা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবায় লাগে, যে ফুলটা চুপসে গেছে ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগে না। তাই বারবার বলবো, শরীরে যতদিন ক্ষমতা থাকে এই ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা শেষ হয়ে গেলে হাতে ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে দেখতে পাবেন না, পায়ে চলতে পারবেন না, আর গোবিন্দকে ডাকতে পারবেন না। এই জন্য বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। এই জন্য ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু, খুব বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। হালকারি ভাব দাও, সবার হালকা করে ভাব দাও। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। মায়েরা কি ভাষা দেখুন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গড়ল পাতারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। আপনি বসিরহাট ঘোষবাড়ি থেকে টাকি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন, ভগবানকে কি বলবেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও। লক্ষ লক্ষ বাসনা দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ বাসনা। যে মালিকের কাছে আপনি কাজ করবেন সেই মালিকের কথা আপনি ভাববেন না তা বললে হবে না, মালিক শুধু আপনার কথা ভাববে? তাহলে যে জগতের মালিক, যার আশ্রয় আপনার আছেন, তিনি শুধু আপনার কথা ভাববেন, আপনি তার কথা ভাববেন না তা বললে হবে না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ছুটে যাবে মন অকুল গড়ল পাথারে। উলুধ্বনি। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। কর জোরে। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মন মর্ত বাসনা গোচায়ে। উলুধ্বনি। সবাই মিলে নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মোচায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মমছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। উলুধ্বনি দেবেন, উলুধ্বনি।
ঘোষবাড়ির এইটা ঐতিহ্য, ভালো মানুষকে দিয়ে মাল্যদান করে, বড় ভক্ত মানুষকে দিয়ে, প্রেমিক ভগবানের ভক্ত যারা তাদেরকে দিয়ে দেয়, এটা খুব ভালো সুন্দর একটা প্রথা। হরে কৃষ্ণ। জোরে বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা, ভগবান বললেন তুই যে আমাকে বাবা বললি, তুই কি করে বাবা বললি? বলছে সত্যি তুমি আমার বাবা। ভক্ত বলছে কিরকম বাবা? সবাই তাকাবেন। ধরুন এখান থেকে আপনি টাকি যাচ্ছেন, হঠাৎ একটা পুকুর, এইদিকে এদিকে একটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা জলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওরে কার ছেলে জলে পড়ে গেল, কার ছেলে? কিন্তু যদি সেই ছেলে অন্য কারণে হয়, আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন নিজের ছেলেকে উদ্ধার করার জন্য। হে প্রভু, ভক্ত বলছে আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে ডুবে আছি, তুমি আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলল তুই যদি আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো অনলয়নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। ভক্ত বলছে প্রভু তুমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গাতেই আছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে আছো অনলয়নীলে চিরনভনীলে উদর চলিলে গগনে আছো বিটপিলতায় জলদের গায় সচিতার কাই তপনে। ভগবান বলছে তুই যদি আমার এত জায়গার ঠিকানা জানিস, তাহলে তুই আমায় দেখতে পাস না কেন? ভক্ত বলছে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। হ্যাঁ হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম আপনার চোখের দোষ আছে। শুধু আপনাদের চোখের নয়, আমাদেরও চোখের দোষ আছে। কি দোষ? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে। এই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন। কিছু কিছু চার চাকা গাড়ি আছে যার কাঁচটা হয় কালো। যারা ভেতরে বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দুজনে দেখাদেখি হয়। শাস্ত্র বলছে ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার দেখছে রাম, দেখবার চেষ্টা করছে, লক্ষ্মণ দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে।
আর আর মায়া কাকে বলে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের ওদিকে কিছু পুকুর আছে, আপনাদেরও আছে, যেখানে পানা থাকে। মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে, ঠেলাঠেলি করছো কেন পানাগুলোকে? বলে, কেন? একটু বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন, মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। সংসার পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যিনি মাল্যদান করলেন তাকে তো আমি দেখছি। আমাদের লালটু বাবু যিনি আছেন, এত সুন্দর পরিচালনা করছেন সবাইকে নিয়ে, তাদের বাড়ির বাবা মা আত্মীয় স্বজন যারা আছেন, আজকে এত সুন্দর সেবা দিয়েছেন, এত ভক্তি দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। আমাদের বোবাইবাবু আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকে যারা ঘোষবাড়ি আছে প্রায়ই আমার সঙ্গে যোগাযোগ রাখেন, এটা আমার খুব ভালো লাগে। এবং প্রতিটি জায়গাতে আমি তো 365 দিনের মধ্যে 300 দিন আমি গান করি, এবং শুধুমাত্র পশ্চিমবাংলা বললে ভুল হবে, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং প্রায়ই সব রাজ্যে আমি গান করে নিয়েছি। এবং আগামীতে আমি বিদেশে অনেক জায়গাতে আমার অফার আছে, আমি যাব। সব জায়গায় দেখতে পাই ভক্ত একবারে পাগলের মতো স্থির হয়ে কীর্তন শোনে। কেন? কিছু পাবার আশায় আছে। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই আমায় দেখতে পাস না? বলছে, না, কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। উলুধ্বনি। আজ মলিন মরিব মুছায়ে, নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব ও মশায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব ও মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। আচ্ছা আচ্ছা, আসুন সবাই মিলে হাত তুলে একবার মহাপ্রভুর কথা গাইবো। সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, একসঙ্গে গাইবেন। কি গাইবেন মায়েরা? প্রেমানন্দে মেতে একসঙ্গে হরিবল বলবেন। আজকে ঘোষবাড়িতে হরিনামের বন্যা এসেছে, সবাই মিলে হাত তুলে একবার গাইবেন আমার সঙ্গে, একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরিবল। হরি বলো। আজকে ঘোষবাড়ির মাটিতে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে, হরি বলো, হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। হ্যাঁ, হ্যাঁ, হাত থাকলে তালি দেবেন, না থাকলে তো আবার দরকার নাই। যার যার হাত আছে তিনি তালি দেবেন। মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে আমাদের জন্যে, আর আমরা 5 মিনিট তুলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আপনারা সুন্দর তুলছেন, কিছু কিছু জায়গাতে হাতে তালি দিতে কষ্ট হয়, এরকম করে প্রেমানন্দে মেতে হরি বলো, কি প্রেম! কিন্তু আপনাদের প্রেম আছে, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এই যে, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, নদী চলায়, ডুবলো দেশে নর নদী যতে বিজন। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির ভেতরে। এই যে, শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল? একজন মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী চিনি সেও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। নয়নানন্দেতে ভনে, নন্দেতে বনে, সেই তো সকলে জানে, সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। একসঙ্গে বলুন, সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। হ্যালো হ্যালো, এটা আরো ঠিক জোরে করো, বলুন। খ্যাং খ্যাং করছে মাইকটা, ঠিক করতে পারছো না? রাধে রাধে।
না না, একসঙ্গে শুনতে চাই, জোরে বলুন রাধে রাধে। হ্যালো হ্যালো কাল সকাল থেকে শোনা একজন পাচ্ছি একজন কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, বলবেন তো? বৃন্দাবনে কৃষ্ণ বললেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বলে আমি বিক্রি হয়ে যাই। তাহলে যদি রাধে রাধে বললে আপনার কাছে বিক্রি হয়ে যায়, বলতে ক্ষতি কি? জোরে বলুন, কি বলবেন? কাল সকাল থেকে ঘুম থেকে উঠে যাকেই দেখবেন কি বলবেন? হ্যাঁ, এটা সব জায়গায় চালু করেছি, সব জায়গায় আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, কাউকে হ্যালো করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? আরো জোরে বলুন। আরে এত জোরে বলবেন যেন রাধারানী কৃপা হয়, রাধে রাধে। হ্যাঁ, আরো জোরে বলুন, রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। আরে বলো না। হ্যাঁ হ্যাঁ, চলুন বৃন্দাবনে যাই। ভাই সাউন্ডগুলো ঠিক করো, এটা ঘং 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 করছে, কিছু বোঝা যাচ্ছে না। সাউন্ড তোলো, রিভাব দাও হালকা, সবাই মিলে। হ্যালো 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 খুব রিভাব হয়ে গেল। হ্যালো হ্যালো দৃষ্টি জয় নিতাই। এত মাইকের কষ্ট পাবো আমি বুঝতে হ্যালো। পারিনি। হরে কৃষ্ণ। হ্যালো 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 একটু সাফ করো। চলো আমরা বৃন্দাবনে চলে যাই। হ্যালো 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 ঠিক আছে। চলো রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম। তালি দিয়ে रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনে বৃন্দাবন চলো মা বৃন্দাবন ধাম। উলধ্বনি। হো চলো মা বৃন্দাবন ধাম। রতি যা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ओ সব ধামসি সব ধামসি সব ধামসে প্রিয় বৃন্দাবন ধাম গে সবসে মিঠো মধুর সে রাধা নাম গে। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुश्री राधा नाम है। ओ सब धाम से, देखो सब धाम से, देखो सब धाम से वृंदावन धाम गे, सबसे मीठो मधुर राधा नाम गे। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, তেরি পুরো ভোগী तेरी পুরো ভোগী কামরাজি জানা 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 মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। पात होने से, पात होने से, पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पात, देखो पात करेছে, देखो पात करेছে, देखो पात करेছে যমুনা মেলা হয়। आहारे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थनिशी 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। है ये। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन की
तेरी पूनम गांगी कामरती जा ना 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 मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी 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 রাধা রানী কি বা 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 একসঙ্গে জয় দেবেন। আর বারবার জয় দিতে বলি কেন, এই জিভ দিয়ে মাঝে মাঝে লোককে দু চারটা খারাপ কথা বলে ফেলি। আপনারা আমরা সবাই জিভটা অপবিত্র হয়, হরিনামে এসে যত জয় দেবেন পবিত্র হবে।